আজকে চলে গেছিলাম বাড়ির পাশে একটি পুজো বাড়িতে, অত্যন্ত নিমন্ত্রণ ছিল সেখানে, মানে মায়ের পুজো। মায়ের মুখটা দেখো, প্রথমেই তো চলে আসছে মায়ের কাছে। মায়ের মুখটা দেখে একদম মনটা পুরো জুড়িয়ে গেল, সত্যি বলছি। তোমরা সবাই কমেন্ট করে কিন্তু জানিও যে মাকে কেমন লাগছে, সত্যি অসাধারণ রূপ মায়ের। যাই হোক, আমরা একটু বসে গল্প করে তারপরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর তোমরা এখন জানো যে এখন শীতের রাত, তাই পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। তাই আমি অনু ছিল না, অনু লেটে এসেছিলো, আমি, দিয়া আর ছোটো বৌদি কিন্তু খেতে বসে পড়েছিলাম। ওর জন্য অনেকক্ষণ ওয়েট করার পর তাও কিন্তু আসলো না। আর এখানে আমি মন ভরে মায়ের মুখটাকে দেখে নিচ্ছিলাম। তারপরে খেতে বসে পড়লাম আর চলে আসলো প্রথমেই লুচি আলুর দম। মায়ের প্রসাদ কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আমি চেয়ে চেয়ে নিয়েছি, আর এখানে এদের অবস্থা দেখো। আর এখানে বৌদি ছিল, আমি ছিলাম, আর লাস্টে তৃষার জন্য মানে অনুর জন্য যেই খাবারটা রেখেছিলাম ওটা তৃষাকে বলছে তুই বসে পড়। যাই হোক, আর খিচুড়ি আর এই যে ঘ্যাটটা, এটা আমার এত ভালো লেগেছে যে আমি চেয়ে চেয়ে আরও একবার নিয়েছি। মানে আমার ভীষণ টেস্টি লেগেছিলো। তারপরে কিন্তু ছিল চাটনি, তারপরে কিন্তু ছিল পাঁপড় আর পায়েস ছিল, যেটা হচ্ছে নিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরে ম্যাডাম এসেছেন এবং বলছেন যে আমার জন্য কিছু রাখলি না। কি করব, আর খিদে পেয়েছিল তাই বসে পড়েছি। তারপরে চাটনি আর পাঁপড় এভাবে কে মিশিয়ে খাও তুমি একটু বলো। আর এখানে দেখো ইনি কী নোংরা করে খেয়েছে শুধু দেখো, শুধু উনি না, আমার শুধু এগুলো কিন্তু জাস্ট ডাটা ছিল এগুলোই। তারপরে খেয়ে দিয়ে এসে এখানে পুজো কিন্তু কমপ্লিট হয়নি, পুজো শেষ হতে হতে রাত হয়েছিল। তো সেটাই দেখছিলাম, তো দেখে বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই